এবছর 2025-এর শেষ অমাবস্যা 19শে ডিসেম্বর পড়েছে। তো অমাবস্যার দিন বেশ কিছু উপায়, আধ্যাত্মিক উপায় যদি আপনি পালন করতে পারেন, তো আপনার জীবন থেকে নানা রকম যে মানসিক যে বাধা, মানসিক যে যন্ত্রণা, ভয় বা টেনশন থাকে, অথবা জীবনে যে আমাদের আসতে থাকা কাজের সাফল্যের পথে বিঘ্ন ঘটে, তো সব ক্ষেত্রে আমরা কিছু উপায় যদি অবলম্বন করি, তাহলে খুব সহজেই কিন্তু সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো আজকে আমি বেশ কয়েকটা উপায় এই ভিডিওতে বলে দেব। প্রত্যেকটাই করতে হবে এমন নয়, আপনি যেটা মনে করবেন যে আপনার জন্য সেটা অপরিহার্য করা বা সেটা সহজসাধ্য, আপনি সেই উপায়টাই করে দেখতে পারেন। এটি একটি খুব ভালো উপায় অবশ্যই। এবং একজন রেইকি গ্র্যান্ডমাস্টার হিসাবে অবশ্যই বলবো, যারা রেইকি জানেন, রেইকি শিখেছেন, তারা অবশ্যই হয়তো সারা বছর নিয়মিতভাবে রেইকি প্র্যাকটিস করতে পারেন না, এই অমাবস্যা বা পূর্ণিমা জাতীয় যে তিথিগুলো আসে, তখন আমাদের কি হয়, অনেকেরই মানসিকভাবে অনেক বেশি লো ফিল করে, শারীরিকভাবে নানা রকম সমস্যা তাদের দেখা যায়। সেই ক্ষেত্রে তারা অবশ্যই ফুল বডি রেইকি হিলিংটা করবেন। এবং যদি স্পেসিফিকভাবে কোনো জায়গায় সমস্যা থাকে, সেটা শারীরিক হতে পারে, সেটা মানসিক হতে পারে, সেটা জীবনে অন্য কোনো সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রেও এই দিনগুলোতে অবশ্যই সেই ক্ষেত্রে স্পেশালভাবে রেইকি প্রোগ্রামিং করতে পারেন, হিলিং করতে পারেন। যারা রেইকি এখনো শেখেনি, তারা রেইকি শিখতে পারেন, আমার কাছেও শিখতে পারেন, অন্য কোথাও শিখতে পারেন, যেখানে শিখুন ভালো থাকবেন। তো আসুন, আজকে যে উপায় বলবো, এই উপায় কিন্তু রেইকি সংক্রান্ত নয়, কিন্তু আপনারা এই উপায়গুলো থেকে যে কোনো একটি বা দুটি বা একাধিক উপায় পালন করে দেখতে পারেন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের যে মেন্টালভাবে যে লো ফিল করছেন, শারীরিকভাবে যে কোনো লো ফিল করছেন, ভালো লাগছে না, মন মানসিকতা, জীবনের নানা রকম দিক থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভুগছেন, যে কোনো সমস্যা আসুক না কেন, দেখবেন হঠাৎ করেই এই উপায় করার পর আপনি আগের থেকে অনেক বেশি পজিটিভ ফিল করবেন এবং ভালো কিছু ঘটতেও দেখবেন। তো আসুন জেনে নেওয়া যাক কী করবেন। এই অমাবস্যার দিন অবশ্যই অমাবস্যা তিথি পড়ার পর সকাল সকাল হালকা উষ্ণ গরম জলের সঙ্গে সাধারণ জল মিশিয়ে স্নান করুন। বিশেষ করে ঠান্ডা পড়েছে, অনেকেরই শরীর খারাপ হয়, যদি সম্ভব হয় আপনার পক্ষে যে না আপনি সাধারণ জলে স্নান করেন, পুকুর হোক, কলের হোক, যেখানেই হোক, সেটাতেও করতে পারেন, তবে সেই জলে অবশ্যই 1 চিমটি কর্পূর, 1 চিমটি খাবার লবণ বা সন্দক লবণ দিয়ে দেবেন, একটু গোলাপ জল দিয়ে দেবেন, দিয়ে জলে হাত স্পর্শ করে ওম মন্ত্রটি 11 বার জপ করবেন। এবং জপ করার পর তারপর সেই জলে স্নান করতে করতে আপনি অনুভব করবেন, ফিল করবেন, ভিজুয়ালাইজ করবেন, আপনার শরীর থেকে, আপনার মন থেকে, আপনার জীবন থেকে সমস্ত রকম নেতিবাচক বা নেগেটিভ যে এনার্জি বা শক্তি সব রিলিজ করছে। আপনার শরীরের যে একটা ভার ছিল, নেগেটিভ এনার্জি, সেই ভার থেকে আপনি মুক্ত হয়েছেন। আপনি আপনার ইষ্টদেবী, আপনি আপনার ইষ্টদেবতা বা ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন বারবার করে। আপনি যে অবস্থাতে আছেন সেই অবস্থাতেই আপনি খুশি আছেন, এটা ফিল করুন। কেননা অতীতে যা কিছু ঘটে গেছে সেটা আপনার হাতে নেই, তাই সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, তাই সেটা নিয়ে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। দুঃখ পেলে আপনি বারবার আরও নেগেটিভ দিকে চলে যাবেন, আরও মন ভেঙে যাবে। আর সামনের দিন কি হবে, আগামীকাল কি হবে, সেটা নিয়েও চিন্তা করে নিজের মন মানসিকতাকে লো করবেন না, ডাউন করবেন না। আপনার যেটা হবে আগামীকাল, সেটা আগামীকাল থাকুক, আজকের জন্য ভালোভাবে বাঁচুন। তো এই হচ্ছে একটা প্রথম উপায়। এই দিন, এই অমাবস্যা তিথিতে ঘরের পূর্ব দিক বা উত্তর দিক অথবা ঈশান কোণে আপনি ঘিয়ের প্রদীপ জ্বালান, ধূপ ধুনো জ্বালিয়ে সেখানে রাখুন। সারা বাড়িতে আপনি অবশ্যই প্রদীপ দেখাবেন এবং ধূপের ধোঁয়া বা ধুনোর ধোঁয়া অবশ্যই দেবেন, কিন্তু ওই জায়গায় নির্দিষ্ট যে দিকে রাখতে বললাম সেখানে রেখে দিন। যে কোনো নেগেটিভ এনার্জি থাকলে খুব সহজেই কিন্তু তার রিলিজ হয়ে যাবে। একটি মোমবাতি অথবা একটি প্রদীপ সন্ধ্যের পর জ্বালিয়ে নিন। উত্তর দিকে বা পূর্ব দিকে বা ঈশান কোণে মুখ করে বসুন, যে কোনো একটি আসনে বসুন এবং বসে
সেই প্রদীপের মধ্যে একটু কর্পূর, 3টে লবঙ্গ, একটা এলাচ দিয়ে দিন। এইবার আপনি চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিতে নিতে এবং ছাড়তে ছাড়তে আপনি শুধুমাত্র আপনার জীবনের উন্নতির কথাগুলো চিন্তা করুন, যে ঘটনাগুলো আপনার সঙ্গে আনন্দদায়ক হিসাবে, তৃপ্তিদায়ক হিসাবে আপনার কাছে সব সময় অভিজ্ঞতায় সঞ্চিত রয়েছে, সেই দিনগুলোর কথা ভাবুন কিছুক্ষণ এবং ফিল করুন সেই দিনগুলো আপনার বর্তমান জীবন, আপনার ভবিষ্যৎ জীবনেও আছে, থাকছে। আরো বেশি বেশি করে আপনার জীবনে সমৃদ্ধি আসছে, হাসি খুশি সম্পর্ক নিয়ে, সুস্থ শরীর নিয়ে, সুস্থ মন নিয়ে আপনি জীবনযাপন করছেন। জাস্ট 5টা মিনিট এটা করুন। প্রদীপ বা মোমবাতিটিকে নেভাতে হবে না, সেটিকে সেখানেই জ্বলতে দিন। এই দিন আপনি সন্ধেবেলায় বা সকালবেলায় যখন খুশি আপনি যে কোনো একটি বা একাধিক মন্ত্র, যা আমি এখন বলবো, তা জপ করতে পারেন। 108 বার করে জপ করুন। তার আগে আপনি আপনার মনের প্রার্থনা জানান, আপনি কেন করছেন, সেই যে সমস্যা, সেই যে ইচ্ছা, সেই যে আপনার যে ব্লকেজ, সব কিছু থেকে যাতে সম্পূর্ণভাবে সমস্যার সমাধান হয়ে যায় তার জন্য আগে আপনি প্রার্থনা জানান। তারপর আপনি ওম হাম হনুমতে নমঃ 108 বার জপ করতে পারেন, অথবা ওম নমঃ শিবায় জপ করতে পারেন 108 বার, গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন 108 বার, অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করুন কম পক্ষে 11 বার বা 21 বার বা 108 বার। আপনার যদি সময়ের অভাব থাকে আপনি মোবাইলে ইউটিউবে গিয়ে চালিয়ে দিন, সেই মন্ত্র, মহামন্ত্র আপনি শুনতে থাকুন, তাহলেও কিন্তু আপনার জীবনের এই বাধা ব্লকেজগুলো খুব সহজেই কাটতে শুরু করবে। এই দিন 1 গ্লাস জল স্নানের সময় নিয়ে, সেটা পুকুরে হোক বা আপনার ওয়াশরুমে হোক, যেখানে হোক, স্নানের আগে 1 গ্লাস জল নিন বা 1 মগ জল নিন। জল নিয়ে পূর্বপুরুষের কাছে আপনি তাদের উদ্দেশ্যে প্রার্থনা জানান, তাদের আত্মাকে শান্তি দেওয়ার জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা জানান, এবং আপনি যদি কখনো তাদের কাছে কোনো রকমভাবে জ্ঞাত অবস্থায় বা অজ্ঞাত অবস্থায় ভুলভ্রান্তি করে থাকেন তার জন্য ক্ষমা চেয়ে নিন। এবং আপনার কাছে যদি কোনো পূর্বপুরুষের কেউ কোনোভাবে কখনো ভুল বা অন্যায় করে থাকে, আপনি মন থেকে তাদেরও সম্পূর্ণভাবে ক্ষমা করে দিন। আপনার জীবন থেকে দেখবেন অনেক রকম বাধা বিঘ্ন এই সহজ উপায়ে শেষ হয়ে যাবে। ওই জল আপনি ফেলে দিন, বাইরে ফেলে দিন, তারপর পাত্রটিকে পরিষ্কারভাবে ধুয়ে তারপর স্নান করে নিন। একটা ছোট্ট উপায় বলছি, মহাকাজ। দেখবেন একটা বাটি নেবেন বা একটা পাত্র নেবেন, তার মধ্যে কিছুটা লবণ রাখবেন, সেটা খাওয়ার লবণ হোক বা সন্দেহ লবণ হোক। সেই লবণ আপনি আপনার বিছানার একদম কাছাকাছি, আপনার বডির কাছাকাছি আপনি সেটাকে সারা রাত রেখে দিন। সকালবেলায় সেই লবণ ময়লা ফেলার জায়গায় ফেলে দিন। দেখবেন আপনার শরীর অনেক বেশি রিল্যাক্স লাগছে, মন অনেক বেশি ফুরফুরে লাগছে, আর নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আসছে না। এই উপায়টি আপনি কিন্তু প্রতিদিনও করতে পারেন বা সপ্তাহে অন্তত 2টো দিন করতে পারেন। তাহলেও দেখবেন যে এই উপায়টিও আপনাকে অনেক বেশি পজিটিভ রাখবে, অনেক বেশি আপনার জীবন থেকে যে সমস্যাগুলোর জন্য আপনি অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা ভয়ে পান, আপনার মধ্যে একটা ফোবিয়া থাকে জীবন সম্পর্কে, সেখান থেকেও আপনি অনেক বেটার থাকতে শুরু করবেন। এই দিনটিতে অবশ্যই যে কোনো অসহায় মানুষকে কিছু খাদ্য দান করবেন। এই দিনটিতে অবশ্যই আপনি নিজের মনে মনে সবসময় পজিটিভ থাকবেন। যদি কাউকে চান এই দিন ক্ষমা করে দিতে পারেন, যাতে সে আর আপনার জীবনে কোনো রকমভাবেই কোনো রকম অশান্তির কারণ না হয়ে দাঁড়ায়, মানসিকভাবে বা শারীরিকভাবে আপনি তাকে সম্পূর্ণভাবে মুক্ত করে দিন। আপনার যে রাগ, যে ক্ষোভ আছে তার প্রতি, তার থেকে তাকে সম্পূর্ণ রিলিজ করে দিন, তাকে ক্ষমা করে দিন। অনেকগুলো উপায় কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এর মধ্যে 1-2টো উপায় আপনি খুব সহজেই করতে পারেন। আর এর পাশাপাশি বলবো, জীবনে সব সময় ভালো থাকার জন্য মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, পেশাগতভাবে হোক, সম্পর্কগতভাবে হোক, আপনি যে পরিবেশের মধ্যে রয়েছেন সেই পরিবেশটা অনেক বেশি এনার্জাইজ থাকুন, আপনি নিশ্চয়ই চান। সব ক্ষেত্রে অবশ্যই যদি পারেন অবশ্যই উসুই রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি অথবা হোলিকা 3 রেইকি শিখে নিন। আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই ক্লাস করাই।
আপনার যেখানে খুশি আপনি সেখানেও শিখতে পারেন, আমার কাছে শিখতে হবে এমন আমি সবসময় বলি না। এর পাশাপাশি আমি শেখাই লামাফেরা হিলিং, অ্যাঞ্জেল থেরাপি, ক্রিস্টাল ডাউজিং কোর্স, ল অফ অ্যাট্রাকশন, নিউমেরোলজি, করুণা রেকি ট্র্যাডিশনাল এবং হোলিফায়ার 3 করুণা রেকি। যে ক্লাসই করতে চান না কেন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা আমাকে কল করতে পারেন ক্লাসের ডিটেলস জানতে চেয়ে। তবে আমাকে সবসময় ফোনে না পেলেও আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলেও নিশ্চয়ই রিপ্লাই আমার সময় মতো আমি দিয়ে দিই। সবাই খুব ভালো থাকবেন, খুব পজিটিভ থাকবেন। এই ভিডিওতে অবশ্যই আপনার যে জীবনের সমস্যা আছে সেই সমস্যাগুলো লিখে কমেন্ট বক্সে লিখে ইউনিভার্সের কাছে বলুন যে হে ইউনিভার্স, আমাকে এই সমস্যা থেকে রিলিফ দাও, আমাকে মুক্তি দাও, আমাকে শান্তি দাও, আমাকে সমৃদ্ধি দাও বলে প্রার্থনা করে লিখুন। আমি অবশ্যই আপনাদের জন্য সদা সর্বদা ইউনিভার্সের কাছে ইতিবাচক এনার্জি, ইতিবাচক শক্তি প্রার্থনা করি। আপনাদের জীবন সমৃদ্ধশীল হোক, শুভময় হোক। আপনারা খুব ভালো থাকুন। আর চলিত বন্ধুরা, ধন্যবাদ।